হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও অনেক দিন পর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। দেখতে থাকো, ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। আমি এখন কোর্টে যাব, তো কি জন্য যায় না যায় সবটা যদি ফুলফিল হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আমি স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি। এবার আমি জাস্ট বেরোবো কিছু খাওয়া দাওয়া করে। আর আজকে সকালে কিছু ভিডিও করে রেখেছি, সেগুলো এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। সেটা হচ্ছে আমাদের গাছ থেকে লেবু পাড়া হয়েছে এবং প্রচুর আম পাড়া হয়েছে। তার কারণ দুদিন পরে ষষ্ঠী, তোমরা সকলেই জানো। তো সেগুলো বিক্রি করার জন্য পাড়া হয়েছে। তো চলো, বেশি বক বক করলাম না, এখন অল্প বক বক করে ভিডিওটা স্টার্ট করে দিই। আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই, কারণ 9টা বেজে গেছে, আমাকে তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে। তো চলো, টাটা। আমাদের গাছ থেকে সকালে যে লেবু পাড়া হয়েছিল, এই বালতির মধ্যে সব লেবুগুলো রয়েছে। আর এগুলো হচ্ছে আমার ঘরের জানালার পাশে যে লেবু গাছটা আছে, এই লেবু গাছের লেবু। দেখো লেবুগুলো গোল গোল, আর বাবা গুনে গুনে রাখছে, কারণ এই লেবুগুলো পিস হিসাবে টাকা দেয়। তোমরা হয়তো কত টাকা পিস কেনো জানি না, আমরা যেহেতু পাইকারি বিক্রি করব, আমাদেরকে এগুলো 1 টাকা, না হয় 50 পয়সা, 1.5 টাকা এরকম করে পিসের দাম দেয়। আর এই দেখো, এটা কলপাড়ি গাছের লেবু। এই লেবুটা একটু লম্বা লম্বা হয়, আর এটা ডাল দিয়ে ভাতের সাথে মাখিয়ে খেতে এত টেস্টি, কি বলবো, মানে আমি এখনই বলছি মনে হচ্ছে জিভে জল চলে আসছে। আর ডালটা আমি খেতে খুব বেশি পছন্দ করি, সেই জন্যই এটা বললাম। আর এই গাছের লেবুটা খুব খেতে বেশি ভালো হয়। আর আমার ঘরের জানালার পাশে যে লেবু গাছটা আছে, ওটাতে লেবু ভালো হয়, কিন্তু ওটার রস অতিরিক্ত। তো এই যে বাবা আম পাড়ছে, তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আম পাড়া হচ্ছে। আর আমাদের আম গাছে না অনেক বড় বড় আম হয়, মানে 2 থেকে 3টে আমেই প্রায় 1 কেজি আম হয়ে যাবে, এত বড় বড় আম হয়। তো এখানে বাবা হাত দিয়ে লাফিয়ে লাফিয়ে প্রথমে পাড়ছিল, পরে ছোটো বোন একটা আম পাড়ার লগা এনে দেয়। তো চলো সবটাই তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমরা যেহেতু গ্রামের ভিতরে থাকি, তো আমাদের বাড়িতে প্রচুর গাছ হয়। আর আমি গাছ লাগাতে প্রচুর পছন্দ করি, মানে খুব ভালোবাসি। আর বেশিরভাগ গাছ সব আমিই লাগাই আমাদের বাড়িতে। বাবাকে বলে বলে গাছ কিনে নিয়ে আসি, আর সেগুলোকেও লাগাই। প্রতি বছর অনেক গাছ লাগানো হয়, কিন্তু সবগুলো বাঁচে না। গত বছরই আমাদের 50টা কাঁঠাল গাছ লাগানো হয়েছে, সেটা আমাদের একটা পাশের জমিতে লাগানো হয়েছে। তার মধ্যে কিছু গাছ বেঁচেছে, আর সবগুলো মারা গেছে। তো এই দেখো, এখানে আম আছে, তো আমি পেরে তোমাদেরকে সাইজটা দেখাচ্ছি। দেখো, আমার হাতের মধ্যেও ধরছে না, এত বড় বড় আমগুলো। আর এই আমগুলো না খেতে খুব টেস্টি হয়, আর এই আমগুলোকে হিমসাগর আম বলে। তো এখানে পাশাপাশি 2টো গাছ আছে। এই আম গাছটার থেকে ওই পাশের আম গাছটা আম খেতে আরও বেশি টেস্টি। আর এই যে এদিকে দেখো, একটা আকন্দ ফুল গাছ আছে, তো তোমরা দেখছো নিশ্চয়ই। ওই আকন্দ ফুল গাছটা আমারই লাগানো। এরকম অনেক কিছু লাগিয়েছি আমি আমাদের বাড়িতে গাছ। আর এই বছর আমার ইচ্ছা আছে যে আরও এরকম 50টা গাছ লাগানোর। তো প্রতি বছর বাবাকে বলে, প্রচুর বলতে হয় যে গাছ নিয়ে আসো, লাগাও। তা বাবা সবসময় বলে এত গাছ লাগাবো কোথায়, আর এত গাছ লাগিয়ে কি হবে। তা আমি সবসময় বলি যে না, আমার গাছ লাগাতে ভালো লাগে, তুমি গাছ কিনে নিয়ে আসো। আর বাবা গাছ কিনে নিয়ে এসে লাগায়। আর এই দেখো, 1 বালতি মতন আম পাড়া হয়েছে, মানে এটা আমাদের বাড়ির জন্য রেখেছে। আর বাদবাকি সব আম বিক্রি করতে নিয়ে চলে গেছে। তো তোমরা ভাবছো ছোট ছোট আম বাড়ির জন্য রেখেছে, একদমই না, বড় বড় আমও বাড়ির জন্য রেখেছে। তো চলো আমগুলোকে আমি নিচে ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত বড় বড় আম। আর দেখো, 2টো আম আমি একসাথে হাতে তুলতে পারছি না, এতটা বড় বড়। আর ওই গাছের, মানে ওই পাশের গাছের আমটা একটু ছোট হয়, কিন্তু খেতে খুব টেস্টি। তো 2টো গাছের আমই আছে, আমি বললাম 2টো গাছের আম মিলিয়ে রেখে যাও। তো দেখো কতটা আম আছে এখানে। তো আমি সবগুলোকে সাজিয়ে নিই, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো, এতগুলো আম আমাদের ষষ্ঠী উপলক্ষে বাড়িতে খাওয়ার জন্য রেখে গেছে, আর বাদবাকি সব আম নিয়ে গেছে। আর এই আমগুলো, ওয়াও! আমাদের কিন্তু গরমের সময় প্রতিদিনই টক ডাল, চাটনি, আচার এইসব খাওয়া হয়েছে, তারপরেও এত আম রয়ে গেছে। আর আমার ঘরের এই জায়গাটাতে যে লাইটটাও দেখো ঝুলছে, কারণ ওটা খুলে গেছিলাম যখন ঘরের ঝুল পরিষ্কার করছিলাম তখন, তাই ওটা লাগাতে ওই লোকটা এসছে, উনি খুব সুন্দর লাগায় এবং আমাদের বাড়ির সব কাজ ওনাকে দিয়েই করা হয়। আর এই যে বিছানা বিক্রি করতে এসেছিলো, ওনার থেকে 2টো বিছানাও নিয়ে নেওয়া হলো।
তাই গাড়িতে করে উনি বিক্রি করতে এসছে। আর রাত্রেবেলা কি রান্না হবে, তো রাত্রেবেলা হচ্ছে মাটন। তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার, মাটনের কালারটা এরকম কেন হয়েছে, কারণ এটাতে এখনও পর্যন্ত হলুদ টলুদ কিচ্ছু দেওয়া হয়নি, তাই একটু সাদা সাদা হয়ে আছে। আর বাইরে এসছে ফুচকা, আমি ফুচকা খেয়ে এসেছি, মা আর বোনেরা খাচ্ছে আর আমি এখানে মাটনটাকে কষাচ্ছি। তো চলো ভিডিওটা আজকের মতন এতটুকুনি রাখছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।